গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি কাবেরীস কর্নার থেকে বলছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে। তোমরা সঙ্গে থেকো আর দেখো। আমি ফুলকপিটা আগে কেটে নেব, ডাঁটিটা দেব না। তো দেখো বন্ধুরা, আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে অল্প ভাপিয়ে জলটা ফেলে দেব। তো দেখো বন্ধুরা, আমি ফুলকপিগুলো অল্প ভাপ দিয়ে জলটা ফেলে দেব। বসিয়ে দিয়েছি, কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেব। লবণ আর হলুদের জলে ভাপিয়ে জলটা ফেলে দেব ভালো করে। তো দেখো বন্ধুরা, ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে জলগুলো ফেলে দেব। আর এইদিকে ফুলকপিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। দেওয়ার জন্য মশলা রেডি করব। নিয়ে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা। এখন আমি আদাটা আমাদের বাড়ির বাগান থেকে তুলে নিয়ে আসব। এখান থেকে আমি কিছুটা আদা নিয়ে নেব। তারপর তুলে নেব কিছুটা ধনে পাতা। আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে মিক্সিতে আমি বেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো আগে ভাজা করে তুলে নেব। তার জন্য দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একে একে সবগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার সব চিংড়ি মাছগুলো এইভাবে ভাজা করা হয়ে গেছে। তো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা করা তেলটার মধ্যেই আলু আর ফুলকপি একসঙ্গে কিছুক্ষণ ভাজা করে তুলে নেব আমি। আর এবার আমি ফুলকপিতে আর লবণ দেব না। ফুলকপিগুলো ভাপানোর সময় আমি অল্প লবণ দিয়েছিলাম। আর খুব একটা লাল করে ভাজা করব না, তুলে নেব। তো দেখো বন্ধুরা, ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আলু ফুলকপি ভাজা তেলটাতেই আমি ফোড়নে দিয়ে দেব 2টা এলাচি, তেজপাতা আর দারচিনি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ লাল করে ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো খুব সুন্দর একটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, আন্দাজ মতো লবণ। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো। তারপর দিয়ে দেব আমি বেটে রেখেছিলাম মশলাগুলো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি আমি কষাবো। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি, দিয়ে কিছুক্ষণ আরও এইভাবে কষাবো। আর দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আর আমি বেশি জল দেব না, মাখা মাখা হবে তরকারিটা, তাই একদম অল্প করে জল দিয়ে দিলাম। এখন আর আমি ঢাকা দিয়ে রাখবো না, কারণ আলু ফুলকপিগুলো আগের থেকে ভাজা করা সিদ্ধ হয়েই আছে। তার উপর দিয়ে দিলাম একসঙ্গে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি 10 মিনিট আরও রান্না করব ঢাকা দিয়ে।
এবার আমি দিয়ে দেব আধা চামচের মতো চিনি, যাতে করে তরকারিটা খেতে মিষ্টি মিষ্টি হয়, খুব সুন্দর হয়। আর দিয়ে দেব ছেঁড়া কাঁচা লঙ্কা, উপর দিয়ে দিব 1 চামচের মতো ঘি, দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, গলদা চিংড়ি আর ফুলকপির তেল ঝালটা হয়ে গেছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর যারা যারা এখনও ফুলকপি দিয়ে আর গলদা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওনি, খেয়ে দেখো, খুবই টেস্টি হয়েছিল। তোমরা তো না খেলে আর বুঝবে না, তোমরাও রান্না করে খেয়ে দেখো, তারপর বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু হয়েও আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর কেমন হয়েছে আজকের রান্নাটা? দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। এবার তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো আজকের জন্য এখানেই রাখলাম, টাটা, ভালো থাকবে সবাই।